সালামু আলাইকুম। দেলে আদর্সের পক্ষ থেকে আমি আফরোজ বলছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি হচ্ছে যে দেলে আদর্সের যে আমাদের যে বিষয়গুলা থাকে। নর্মালি আমরা জানি যে হচ্ছে যে আপনার ন্যাশনালিটির জন্য এক্সাম দেওয়া লাগে, সেটা হয়েছে দুটো এক্সাম দেওয়া লাগে। একটা হয়েছে দেলে আদর্স আর একটা হচ্ছে সিসিএস। আচ্ছা, সিসিএস টা আমরা জানি 300টা প্রশ্ন থাকে, সেখানের মধ্যে 25টা আমাদের আসবে, ওখানের মধ্যে 15টা আমরা যদি সঠিক করতে পারি আমরা পাস। দিলেটা নিয়ে সবারই একটা কনফিউশন থাকে যে কি হতে পারে, কিভাবে আসে না আসে, কি আসে। ওটাকে নিয়ে আমাদের সবার একটু মনের মধ্যে থাকে যে আসলে কি আসে। ওকে, তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে দেলে আদর্সের সম্পর্কে, যে কিভাবে পরীক্ষাটা শুরু হয়, কি কি তারিয়া থাকে, কয়টা পয়েন্ট থাকে, কততে আমরা পাস হব, মিনিমাম আমাদের কত পয়েন্ট আনতে হবে, সেটাকে নিয়ে আমি একটা ছোট আকারে আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করছি। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে যে আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে দেলে আদর্স। দেলে আদর্স নিয়ে। ওকে, দেলে আদেশের পরীক্ষাটা মেনলি, পরীক্ষাটা যখন শুরু হয় নর্মালি শুরু হয় 9টা বাজে, পুরো স্পেনে একসাথে শুরু হয়। আমি যদি মালাগা থেকে দিই, আমি যদি বার্সেলোনা থেকে দিই, আমি যদি মাদ্রিদ থেকে দিই, আমি যেখান থেকে দিই না কেন, পুরাটা এক্সাম একদিনে একই টাইমে পুরা হচ্ছে যে স্পেনে শুরু হয়। ওকে, এক্সামটা শুরু হয়ে হচ্ছে যে 9টা বাজে, আমাকে থাকতে হবে ঠিক 8:30 বাজে ওখানে হলের মধ্যে থাকতে হবে। কি নিয়ে যেতে হবে? আমাকে নিয়ে যেতে হবে আমার পাসপোর্ট কার্ড, আর হচ্ছে যে রেস গুয়ার্দোটা আমি মোবাইলে শো করলে হবে, বা আমি যদি পারি প্রিন্ট করে নিয়ে যাব, যেন হচ্ছে যে ওরা আমাদের এটা দেখতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে যে আমাদের 8:30 বাজে থাকবো ওখানে, আমাদের 9টা থেকে আমাদের পরীক্ষাটা শুরু হবে। প্রথম যে পরীক্ষাটা শুরু হবে, প্রথম পরীক্ষাটা শুরু হবে লেকতুরা। লেকতুরা মানে কি, যে হচ্ছে যে রিডিং পড়া। রিডিং পড়ে পড়ে আমাদেরকে আনসার বের করতে হবে, যেটার জন্য আমরা সময় পাচ্ছি 60 মিনিট। 60 মিনিটের মধ্যে আমাদের তারে আসবে কয়টা? আমাদের তারে আসবে চারটা। একটা, দুই, তিন, চার। প্রথম তারিয়াতে পয়েন্ট থাকবে 5 পয়েন্ট, সেকেন্ড তারিয়াতে থাকবে তারিয়া হচ্ছে যে 8 পয়েন্ট, তারপর থাকবে 6 পয়েন্ট, তারপর থাকবে 6 পয়েন্ট। তাহলে টোটাল আমার কত পয়েন্ট হচ্ছে? টোটাল হচ্ছে যে আমার 25 পয়েন্ট হচ্ছে। ওকে, তারপর হবে যে আউদিতিবা। আউদিতিবা হচ্ছে যে তারপরে সেকেন্ড পরীক্ষাটা শুরু হবে আমার আউদিতিবা। আউদিতিবা মানে কি? আউদিতিবা মানে হচ্ছে লিসেনিং, মানে শুনে শুনে আমাকে আনসার দেওয়া। সেটা হচ্ছে 40 মিনিটের একটা পরীক্ষা। সেটা হচ্ছে প্রথমে আসবে তারিয়া 6 পয়েন্ট, তারপর আসবে তারিয়া দোষ 6 পয়েন্ট, তারপর আসবে তারিয়া ত্রেস 6 পয়েন্ট, তারপর আসবে তারিয়া কোয়াত্রো যেখানে হচ্ছে যে 7 পয়েন্ট। টোটাল তাহলে আমার কত পয়েন্টের একটা পরীক্ষা হচ্ছে? টোটাল হচ্ছে যে আমার 25 পয়েন্টের একটা পরীক্ষা হচ্ছে। ওকে, তারপর এই পরীক্ষাটা দেওয়ার পরে আমি একটু ব্রেক পাবো, 10-15 মিনিট আমাকে হল থেকে ব্রেক দিবে, যে আমি একটু এই যে এতক্ষণ যে আমি এটা পরীক্ষা দিলাম আমি যেন একটু নিঃশ্বাস নিতে পারি ভালো করে। ওকে, তারপরে আমাদের শুরু হবে যে যে পরীক্ষাটা হচ্ছে যে এসক্রিতা। এসক্রিতা মানে কি? লিখা, রাইটিং পরীক্ষা। সেটা হচ্ছে যে 45 মিনিটের একটা পরীক্ষা। প্রথম আসবে আমাদের হচ্ছে যে, প্রথমত আমাদের দোনোটাই শীটটা একসাথে দিবে। প্রথম আমাদের হচ্ছে যে ইমেল। ইমেল মানে আমাকে একটা চিঠি দিবে, চিঠির উত্তর দিবে। অনেকেই বলে যে আচ্ছা চিঠি যে আসলো কে উত্তর দিবে? আমি উত্তর দিব, আমি ফার্স্ট পার্সন হয়ে আমি উত্তর দিব ইমেলের। ওকে, সেখানে হচ্ছে যে আমার শব্দ লিখতে হবে 60 থেকে 70টা। তারপরে আসবে হচ্ছে যে অপশন, মানে দুটো অপশন থাকবে, যে কোনো একটা অপশন আমরা চুজ করব। সেখানে হচ্ছে যে 70 থেকে 80টা ওয়ার্ডের মধ্যে আমাকে হচ্ছে যে লেখাটা কমপ্লিট করতে হবে। ওটার জন্য আমি 45 মিনিট সময় পাচ্ছি। ওকে, এটা গেল আমার একদিনে পরীক্ষা। এটা আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরীক্ষা শুরু হলো ঠিক 9টা থেকে। আমার হচ্ছে যে স্ক্রিতা করে আমার শেষ হচ্ছে পরীক্ষা। তারপরে পরীক্ষা যেটা হবে ওরাল। ওরালটা আমার একদিন আগে হইতে পারে, ওই দিন বিকালে হইতে পারে, বা হচ্ছে যে তার পরের দিন হইতে পারে। ওরালটা নর্মালি আমরা যখন সিতা নিই তখন আমাদেরকে সময়টা দেয় না, নর্মালি পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ওরা আমাদেরকে মেসেজ দেওয়া শুরু করে, তোমার ওরালটা হচ্ছে যে এই দিন হবে। তোমাকে হচ্ছে যে ওই দিন তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, তখন আমরা বুঝতে পারি যে ওরালটা আমাদের কি আসবে। আচ্ছা, ওরালটা হচ্ছে যে আমাদের কত মিনিট? 12 মিনিট। 12 মিনিটের মধ্যে প্রথম হচ্ছে মনোলোগো। মনোলোগো মানে কি? মনোলোগো মানে একক কথা বলা। মনো হচ্ছে যে একা, আর লোগো হচ্ছে কথা। তার মানে আমাকে একা কথা বলতে হবে। আমাকে যে কোনো একটা বিষয় দিতে পারে, তোমার ভ্যাকেশন নিয়ে কথা বলো, তোমার দেশের একটা ফিয়েস্তা নিয়ে কথা বলো, তারপর হচ্ছে যে তুমি তোমার হচ্ছে যে আমিগো নিয়ে কথা বলো, তোমার ওই একটা un fin de semana স্পেশাল নিয়ে কথা বলো। অনেকগুলা বিষয় থাকতে পারে, সেগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। তারপর হবে ছবি।
আমাদেরকে হচ্ছে ছবি দেখে দেখে ডিসক্রাইব করতে হবে যে আমি ছবিটাতে কি দেখতেছি, ওরা কি কি অবস্থায় আছে, ওরা কি করতেছে, ওদের রিলেশনটা কি, ওরা এখন কি করতেছে, ওরা পরে কি করতে হবে। মানে আমি একটা ছোট একটা ট্রিক বলে দিই। মনোলোগো হচ্ছে যে নর্মালি হচ্ছে যে পাসাদো নিয়ে কথা বলতে হয়, ছবিটা হচ্ছে যে প্রেজেন্ট নিয়ে কথা বলতে হয় যে আমি এখন কি দেখতেছি। আর দিয়ালোগো, দিয়ালোগো মানে হচ্ছে ডায়লগ, দিয়া মানে দুইজন, আর হচ্ছে দেয়ার লোগো মানে কথা বলা, তার মানে হচ্ছে যে দুইজনে কথা বলবে, সেখানে হচ্ছে যে আমার আম, আপনার এটা হচ্ছে ফিউচার নিয়ে কথা বলবো। তার মানে আমি একটু ট্রিক বলে দিলাম যে হচ্ছে যে মনো হচ্ছে যে সরি মনোলোগো পাসাদো, ফটো হচ্ছে যে প্রেজেন্টে, আর দিয়ালোগো মানে আমরা ফিউচার নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে যে আমাদের পুরো দেলে আদোসের পরীক্ষা। আচ্ছা আমি সরি, এখানে মনে হয় স্ক্রিপ্টের মধ্যে বলি নাই, এখানেও 25 পয়েন্ট, এখানেও আমাদের 25 পয়েন্ট। এটা হচ্ছে যে আমাদের পুরাটা পরীক্ষা। পুরাটা পরীক্ষা আমাদের তাহলে কততে আসতেছে? পুরোটা পরীক্ষা আমাদের আসতেছে হচ্ছে যে 100 পয়েন্টে। এখন অনেকে বলবে আপু আমি কি 100 পয়েন্টই পেতে হবে? না, আপনাকে 100 পয়েন্ট পেতে হবে না। হাইস্ট আপনি কত পেতে পারবেন? হাইস্ট হচ্ছে যে আপনি 100 পয়েন্ট পেতে পারবেন। এখন আমরা যে পরীক্ষা মানে কিভাবে কাউন্টিংটা হবে, পরীক্ষাটা কাউন্টিং হবে লেকতুরা আর এসক্রিতা একসাথে আপনাকে 30 পেতে হবে, আউদিতি বা ওরাল মিলে আপনাকে 30 পেতে হবে। প্রথম পরীক্ষাটা যখন আমরা লেকতুরা করলাম, এখানে ধরুন আমি 20 পেলাম, এখানে আমি 20 পেলাম, তাহলে 40, আমি 30-এর উপরে পাচ্ছি, তার মানে আমি আপতো। আমি এখানে 15 পেয়েছি, এখানে 15 পেয়েছি, আমি আপতো। আমি এখানে 5 পাইলাম, আমি এখানে 25 পাইলাম, 30 পেলাম, আমি আপতো। আবার আও দ্বিতীয়বার তো সেম, আমি এখানে 10 পাইলাম, এখানে 15 পাইলাম, এখানে 15 পাইলাম, আমি আপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি 10 পেলাম আর এখানে আমি 10 পেলাম, আমি কি আপ্ত হচ্ছি? না, আমি এখানে আপ্ত হচ্ছি না, কারণ আমার এখানে 10 পয়েন্ট বাকি থেকে যাচ্ছে। কিন্তু ধরি যে আমি যে এখানে 20 আর এখানে 20 এনে 40 আনলাম এই পরীক্ষাটা, আর এই পরীক্ষাটাতে আমি 20 আনলাম, তাহলে দুটো মিলে 60 হচ্ছে। তাহলে কি আমার পরীক্ষাটা আপ্ত হচ্ছে? নো। এটা হচ্ছে যে আলাদা আলাদা পরীক্ষা আমাকে কাউন্টিং হবে। তার মানে যদি আমি এটাতে আপ্ত হই, এটাতে নো আপ্ত হয়, তার মানে পুরো পরীক্ষাটাই আমার নো আপ্ত। তার মানে আমাকে খেয়াল রাখতে হবে যে এই লেকতুরা এসক্রিতা মিলে আমাকে 30 আনতে হবে, আউদিতিবা আর ওরাল মিলে আমাকে 30 আনতে হবে। 30-এর পরে বাকিটা যেটা পাই সেটা আমাদের বোনাস হিসাবে আমরা রাখতে পারি। কিন্তু আমাকে হচ্ছে যে পাশ করার জন্য মিনিমাম আমাকে 30 পয়েন্ট লাগবেই, না হলে হচ্ছে যে আমার পরীক্ষাটা হচ্ছে না, পরীক্ষাটা আমার হচ্ছে যে নো আপ্ত দিয়ে দিবে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন দেলে আদর্শের বিষয়টা। আর হচ্ছে যে যদি আমাদের সাথে ক্লাস করার ইন্টারেস্ট থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 6111 264 568। এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে ক্লাস দেওয়া হয়। আর এটাই হচ্ছে যে আমাদের দেলে আদর্শের এক্সামের মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছোট আকার একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।